আমি নামাজ পড়তে চাই, যে আল্লাহর জন্য নবীর আদর্শ মানতে চাই, ওই আল্লাহর জন্য দিন কায়েমের স্বপ্ন আমি দেখতে চাই। তো যারা আমার সামনে বসছেন, নামাজ কায়েম করলে দিন কায়েম হবে, এটা বিশ্বাস হয়? ইল্লা বাংলাদেশের লোকেরা রমজান মাসেও এদেশে নামাজির সংখ্যা ছিল 40%। 60% লোক তখনও নামাজ পড়ে নাই। যদি এদেশের 100% লোক নামাজি হয়ে যেত, মসজিদ যেমন আপনার কাছে অনেক মনে হয়, এই রোড ঘাট সব ভরে যেত। প্রত্যেক নামাজের সময়ে এক একটা বিপ্লবের মঞ্চ বলে মনে হতো। মুসলমানরা যখন বের হতো, মনে হতো একটা বিপ্লব সেরে বিজয়ের পতাকা নিয়ে এখন মুসলমানেরা বের হচ্ছে। জোরে করে আল্লাহু আকবার। এই উত্তরটা দুই ভাগ হয়ে গেছে। দেখছেন, নবীজি আমাকে আপনাকে দেখেন নাই, আমার মতো গুনাহগারকে নবীজি দেখে নাই। নবীজি বলেন, ওয়াদিতু লাউ রাআইনা ইখওয়ানানা, আমার ভাইগুলাকে যদি এক নজর দেখতে পেতাম। সাহাবায়ে কেরাম বলেন, ওগো নবীজি, আমরা কি আপনার ভাই নই? আল্লাহর নবী বলেন, না না, তোমরা আমার ভাই না, বাল আনতুম আসহাবী, তোমরা তো আমার সাহাবী। আমার ভাই হবে তারা মান আমানা বি ওয়া লাম ইয়ারানি, না দেখে যারা ঈমান এনেছে, তারা হবে আমি নবীর ভাই, তারা হবে আমার ভাই। বলেন, নবীজি কি আমাদেরকে দেখছেন? দেখে নাই। না দেখে আমাদের জন্য নবীজি ভাই বলে আদর করে আমাদেরকে ডাকছেন। জোরে করে আল্লাহু আকবার। সামান্য আজকে আমি এখানে মাহফিল করতে আসছি, আপনারা যদি আমাকে যদি একটু ডাকার ক্ষেত্রে যদি ভাই বলে ডাক দেন, এই ভাই কেমন আছেন, আমি কিছু মনে না করলে ওই আয়োজক কমিটি বলবে যে তোর মতো বেয়াদব, ইন্ডোলিয়া বেয়াদব আরা নদেখলাম, নদেখি আরা ইন্ডোলিয়া বেয়াদব। ঠিক না? যে আমরা এত বড় হুজুরে নিয়ে আসলাম, উনি তুই ভাই বলে ডাকলে আল্লাহর নবী আমাকে আপনাকে আদর করে ভাই বলে ডেকেছে। জোরে করে আল্লাহু আকবার। শুধু তাই না আমার ভাইয়েরা, নবীজি আমাকে আপনাকে এত ভালোবেসে ফেলছেন, জান্নাতে নবীজি প্রবেশ করবে, ও সময়ে নবী আমার কথা মনে করবে, হাত্তা তাদখুলা উম্মতি, আগে আমার উম্মত, ওইটাও বন্ধ করে দাও, ওইটাও বন্ধ করে দাও, এই দুইটা থেকে নয়েজ আসে। হাত্তা তাদখুলা উম্মতি, আগে আমার উম্মত জান্নাতে প্রবেশ করবে, এরপরে সব নবীর উম্মত জান্নাতে যাবে। আল্লাহর জান্নাতের ভিতরে 120টা কাতার হবে। সামানুনা মিন উম্মতি, নবীজির উম্মত দিয়ে 80 কাতার আল্লাহ পুরা করে দিবে। ওয়া আরবাউনা মিন সাইরিল উমাম, অন্য সব নবীর উম্মত দিয়ে আল্লাহর জান্নাতের 40 কাতার ভরবে। নবীজির উম্মত দিয়ে যিনি 80 কাতার পুরা করে দিবেন, তিনি কে? এবার আমার দিকে একটু তাকায় বলেন তো দেখি, আমরা খুশি না বেজার? মাশাআল্লাহ, এই তো সুন্দর একটা মনোযোগ আমার কাছে মনে হয় আপনাদের এই মুহূর্তে আছে।
80টা কাতার সেদিন আমরা ইনশাআল্লাহ নবীর উম্মত হয়ে পরিপূর্ণ আল্লাহর জান্নাতের মেহমান হব। জোরে করে আল্লাহু আকবার। তাহলে আমরা কি জান্নাতে আসলে যেতে চাই? মাশাআল্লাহ, এই যে 3-4 জন উঠছে, যুবক যে উঠছে বাজান কালো গেঞ্জি, মাশাআল্লাহ আসেন। মাশাআল্লাহ, ও অনেক ভালো ছেলে মাশাআল্লাহ। বিদেশ যাইতে পারিবে বাজি, যে দেশও মনে হচ্ছে ইনশাল্লাহ যাইতে পারিবে। মাশাআল্লাহ, দেখছেন যুবকরা আমার সবচেয়ে আপন। বাদা আল ইসলাম গরীবান ওয়া সায়াউদু গরীবান তুবা লিল খুরাবা। এই ব্যতিক্রম যুবকগুলো নিজেকে যেদিন ব্যতিক্রম বানাবে, ওই দিন ইসলামকে আর কেউ ঠেকাতে পারবে না। দিক দিগন্তে যিনি কালেমাকে বিজয়ী বানায় দিবেন তিনি কে? এবার আমার দিকে তাকায় বলেন তো দেখি, আমরা কি সবাই জান্নাতে যেতে চাই? এই পথটা একেবারে কুসুমাস্তীর্ণ হবে না, কণ্টকাকীর্ণ পথ মারিয়ে আল্লাহর জান্নাতের দিকে যেতে হয়। কণ্টকাকীর্ণ পথ মারিয়ে ফানিআমা আজরুল আমিলিন। সামান্য কিছু কাজ যদি দুনিয়ায় আপনি করেন, আপনাকে যিনি জান্নাতের জন্য কবুল করবেন তিনি কে? সেই জান্নাত প্রাপ্তির আশায় আজকে আমরা যারা বসছি, নবীজির মহব্বত দিলের ভিতরে একটু জাগ্রত করেন। নবীজি সিজদার ভিতরে চলে যেতেন। আম্মা জানা আয়েশা বলেন, আমি শুনতাম আজিজুন কাজিজিল মিরজাল, ফুটন্ত পানিগুলা টকবক করে ফুটলে যেমন আওয়াজ হয়, নবীজির ভিতর থেকে এমন আওয়াজ বের হতো। তাহাজ্জুদে নবীজি দাঁড়ায় যেতেন, এমন কান্নার আওয়াজগুলা বের হতো। আম্মা জানা আয়েশা বলেন, আমি আমার কানটাকে রাহমাতুল লিল আলামিনের জবানের সামনে নিয়ে যেতাম। আমি শুনতাম অন্য কোন কিছু বলে নবীজি কান্দে না। নবীজি কান্দে আর বলে, আল্লাহুম্মা উম্মতি, আল্লাহুম্মা উম্মতি। তো বলেন তো দেখি, নবীজি সেজদায় গিয়ে কাঁদছেন কি বলে? শুধু উম্মতের জন্য নবীজি কাঁদছেন। এবার জান্নাতে যাওয়ার আগে, নিজেদেরকে আমলে পরিপূর্ণ করার আগে একটু নিজেরে প্রশ্ন করেন, আসলে কি আপনি উম্মত হতে পারছেন কিনা? যেই লোকটা সেকুলার নবীজির উম্মত হয় কেমনে? যেই লোকটা ধর্ম নিরপেক্ষ মতবাদে বিশ্বাসী, ওই লোকটা সব হতে পারে, নবীর উম্মত হতে পারে না। না ঠিক নয় বাজি? ইন্ডুল্লে ঠিক নয় তো বাজি? একটু জোরে সরে কন, ঠিক নেই? মাশাআল্লাহ, ঠিক তো ঠিকের মতো হওয়া চাই। নবীজির উম্মত হওয়ার জন্য যারা আজকের এই মাহফিলে আমরা আসছি, যেই তিনটা আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছি, ফানিআমা আজরুল আমিলিন। কাজ করার আগে আজকে নিজের পরিচয়টা ঠিক করেন, আসলে কি আপনি নবীর উম্মত? নবীর উম্মত ওই লোকটা হতে পারে না, মাল্লাম ইয়ারহাম সগীরানা ওয়া লাম ইউআক্কির কাবীরানা ফালাইসা মিন্না। ছোটদেরকে যেই লোকটা আদর করে না, বড়দেরকে যেই লোকটা সম্মান করে না, ওই লোকটা সব হতে পারে, নবীজির উম্মত হতে পারে না। নবীর উম্মত হলে ছোটদেরকে আদর করা লাগবে, বড়দেরকে সম্মান করা লাগবে। বড়দের সম্মান যদি না থাকে, ছোটদের প্রতি যদি স্নেহ না থাকে,
আপনি সব হতে পারেন, নবীর উম্মত হতে পারেন নাই। নবীর উম্মত হলে যিনি আপনার জন্য শাফাআত করবেন তিনি কে? আমাদের সমাজের ভিতরে দেখা যায় ছোটদের প্রতি আমাদের স্নেহ মায়া মমতা নাই। ভালোবেসে ছোটদেরকে আমরা কথা বলতে পারি না, আদর দিয়ে মায়া দিয়ে আমরা দরদ দিয়ে কথা বলি না। মসজিদের ভিতরে যদি ছোট ছোট মানুষেরা যায়, একটু যদি আওয়াজ করে বসে, বাপে খালি চিন্তা করে যে আল্লাহ নামাজ শেষ হলে না জানি কি হয়। নামাজটা শেষ হতে দেরি নেই, কয়েকজন একত্রে লোকমা দিয়ে উঠে, আক্কুল জ্ঞান নাই। এই যে আপনি ছোট মানুষটারে একটু মায়া করে কথা বলতে পারেন নাই, আপনি সব হতে পারেন, নবীর উম্মত আসলে আপনি হতে পারেন নাই। ঠিক কিনা বলেন? এরপরে নবীজি বলছেন আমার উম্মত নাকি মান হামালা আলাইনা সিলা ফালাইসা মিন্না। যেই লোকটা মুসলমান ভাইয়ের উপরে অস্ত্র উঠাবে, চাঁদাবাজি করবে, অস্ত্র তাক করে ছিনতাই করবে, ডাকাতি করবে, ভাই ভাই সংঘাত করবে, ওই লোকটা সব হতে পারে, নবীর উম্মত হতে পারে না। যতজন সন্ত্রাসী আছে সব হতে পারে, নবীর উম্মত হতে পারে না। ঠিক তো নহদ দে, ঠিক নি? তাহলে বোঝা যায় দুইটা হাদিস থেকে আমরা জানলাম যেই লোকটা সন্ত্রাসী, যার হাতে মানুষকে অস্ত্র তাক করেছে, ওই লোকটা সব হতে পারে, নবীর উম্মত হতে। যেই লোকটা দুনিয়ার জীবনে যেই লোকটা জীবদ্দশায় মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যার অনুসরণ আপনি করলেন, যাকে আপনি ফলো করলেন, ইহুদি খ্রিস্টানকে যদি আপনি মেনে থাকেন, আপনি সব হতে পারেন, নবীর উম্মত আপনি হতে পারেন নাই। এমন নামে 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 মুসলমান এখন ঘরে ঘরে আসে না না? ঠিক না ভাই? নবীজি আমাদের কাছ থেকে কিচ্ছু নেয় নাই, সব দিয়ে গেছে। কি কি দিয়ে গেছে আপনাদেরকে বলার সময় আমি পাবো কিনা জানি না। আপনাদের হাতে সময় আছে? আমি মনে করছিলাম 10টা থেকে নিয়ে 11টা পর্যন্ত বয়ান করলে ইনশাল্লাহ হয়ে যাবে। ইনকোন কথারে বাজে একখানা দেরিকরণ করিব না? ঠিক আছে ইনশাল্লাহ। আপনারা আছেন তো ইনশাল্লাহ? তাহলে একটু আমার সাথে সাথে বলেন তো দেখি, নবীজির জন্য ভালোবাসা আপনাদের আছে? আমি ভোলায় গিয়েছি মাহফিল করতে, একটা ছেলের হাতের মধ্যে দেখছি অনেকগুলো গুলি। নবীজির নামে যখন কটূক্তি করা হয়েছে, তার বিচারের জন্য সে নামছে, হাতের মধ্যে অনেকগুলো গুলি লাগছে। তা আমি ছেলেটারে জিজ্ঞাসা করতেছি, তুমি এরকম যুবক মানুষ, এতগুলো গুলি লাগছে, তোমার ঘুমাইতে ডিস্টার্ব হয় না? কয় হুজুর প্রতিদিন হাতটার মধ্যে ব্যথা হয়, কিন্তু যখনই মনে হয় এই গুলি আমি আমার নবীর জন্য খেয়েছি, তখন আমার ব্যথা চলে যায়। যতজন আজকে আমরা বসছি আমার ভাইয়েরা, নবীজির যদি আপন বানায় নিতে পারেন, পুলসিরাতের কিনারায় নবী সেদিন দাঁড়ায় যাবে, উম্মতের হাত কেটে পড়ে যাবে, পাগুলো কেটে কেটে পড়ে যাবে, নিচে থাকবে জাহান্নাম। আমার নবী পুলসিরাতের কিনারায় দাঁড়ায় থাকবে, আল্লাহকে ডেকে ডেকে মায়া নিয়ে নবীজি সেদিন বলবে, ইয়া
সাল্লিম ইয়া রাব্বি সাল্লিম। ও মা, পার হবে। স্বাভাবিক যদি কাঁটা বিছায়া দেওয়া হয় এই রাস্তা দিয়ে আপনি যেতে পারবেন? আর সেই ভয়াবহ পুলসিরাত পায়ে হেঁটে হেঁটে পার হতে গিয়ে পা কেটে জাহান্নামে পড়ে যাবে। সিনফান রুকবানান, কিছু কিছু মানুষ সেদিন পার হবে আল্লাহর জান্নাতি আরোহণে চড়ে। সিনফান আলা উজুহিহিম, কিছু কিছু মানুষ সেদিন পার হবে চেহারা দিয়ে। এই চেহারাগুলা নিচের দিকে দিয়ে দিবে, পাগুলা উপরের দিকে দিয়ে দিবে। নবীজি সেদিন আমার আপনার জন্য দোয়া করবে। নবীজির দোয়ার কারণে যিনি মাফ করে দিবেন তিনি কে? প্রিয় ভাইরা, এবার আমার সাথে সাথে বলেন, নবীজির উম্মত আজকে থেকে কি আসলে হবেন? সবাই সবাই হবেন? আরো জোরে কোন হবেন? আজকের এই মাহফিল থেকে এরপরে শোনায় কে নবীর উম্মত হতে পারে নাই। ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি, যে নবীজির সুন্নত মানে না সে নবীজির দলভুক্ত হতে পারে না। আমরা আসলে কি নবীজির সুন্নত মানি? বিবাহ শাদী থেকে শুরু করি, শুধু আমাদের দেশে ইজাবার কবুল, আমাদের দেশে শুধু কবুলটা হয় ইসলামিক রীতিতে। এরপরে মহারণা থেকে শুরু করে যা যা আমরা করি, মহারণার অনেক বড় লম্বা একটা সংখ্যা নির্ধারণ করি যেটা আমরা দেই না। সমস্ত বিবাহ শাদীর ভিতরে আপনারা দেখবেন অধিকাংশ বিবাহ শাদীর ভিতরে যে রসুমগুলো আছে, 500-1000 মানুষ খাওয়ানো, মেয়ের বাড়িতে নিয়ে জায়েজ না না জায়েজ? না না, একখানা ডর হরি ফতোয়া দেন না বাজি অনারার সিটে আগে না, কম না বেশি বাজি? চিন্তা করেন, আমরা মুসলমান হয়ে আইসারুহা মাউনা, সহজে আমরা বিবাহ শাদী দেই না। নবীজির সুন্নত আমরা মানি না। একটা সুন্নত আপনি মানেন, এই একটা সুন্নতের কারণে যিনি আপনাকে দামি বানায় দিবেন তিনি কে? এরপরের হাদিসটা শুনেন। আমি কিন্তু কোনো বাংলা গল্প টল্পে যাচ্ছি না, সরাসরি কয়েকটা হাদিস আপনাদেরকে শোনায়া, মাইক যতক্ষণ আছে না থাকলেও ইনশাআল্লাহ সবাইরে কাছে টাইনে আইনা এরপরে বলবো। এক সময় ইনশাআল্লাহ, এক সময় বাংলাদেশে ওয়াজ হতো, আমাদের মতো ইন্ডোলিয়া বক্তা না বাজে, ওয়াজ চলতো সুঙ্গা দিয়া। আপনারা অনেকে হয়তো দেখেন নাই, কারা কারা দেখছেন যে সুঙ্গা দিয়া ওয়াজ হয়েছে? সুঙ্গা ছিল না বাজি? সুঙ্গা হয়েছে এরকম লম্বা ছিল, টিনের তৈরি। হ্যাঁ, আসলে এই কক্সবাজার অঞ্চলটা অনেক আগ থেকেই বিদেশিদের আনাগোনা বেশি, এই জন্য চুঙ্গা দিয়ে বেশি দিন এখানে ওয়াজ চলা লাগে না। বাংলাদেশের সব অঞ্চলগুলা খোঁজ খবর নিবেন, আজান হইতো একসময় চুঙ্গা দিয়ে, এরকম বড় একটা চুঙ্গা ছিল, ওইটার মধ্যে মুখ লাগায় এরপরে কথা বলা হইতো। ওই সময়ের মানুষগুলো হয়তো এত সুন্দর সুর দিতে পারতো না, কিন্তু কথা এত তাসিরপূর্ণ ছিল, একদিকে বসে শুনতেন, অন্যদিকে উঠার আগেই মানুষগুলা সব আমলি হয়ে যেত। জোরে করে আল্লাহু আকবার। যতজন আমার সামনে বসলেন আমার ভাইয়েরা, নবীজির সুন্নত মানেন, শিবরণ শিবরণ, বিগত বিগত নবীজিরে মানেন। আজকে আমরা বিগত বিগত অমুসলিমদেরকে মানি। যুবকরা এখন কানের ভিতরে দুল পড়ে,
ঠিক নেই? আজকেও দেখছি সমকামী বিবাহের জন্য, ওপেন বিবাহের জন্য যে সমকামী বিবাহ বসবে, এই বিষয়টা নিয়ে সরাসরি সে অনশন করতেছে একলা একা। আমি দুবাই গেছি, সেখানে গিয়ে দেখেছি বুরুজ খলিফ সহ রেইনবো কমিউনিটি, ওই দেখবেন রংধনুর যে 7 কালার আছে, এই কমিউনিটি এগুলোকে হাইলাইটস করার জন্য তারা বিভিন্ন মার্কেটে ঘুরে। তুরস্কে আমি গিয়েছি, যতগুলা নামি দামি মসজিদ, ব্লু মস্ক, আয়া সোফিয়া মস্ক, ইতিহাস স্বীকৃত যে মসজিদ গুলো আছে, সবগুলোর সামনে জোড়ায় জোড়ায় ছেলে বসা, জোড়ায় জোড়ায় মেয়ে বসা। উদ্দেশ্য হচ্ছে সমকামিতাকে প্রমোট করা। নতুন করে এই কমিউনিটি চাচ্ছে বাংলাদেশে, তারা অল্প সময়ের ভিতরে বাংলাদেশে এটাকে স্টাবলিশ করবে। আমরা স্পষ্ট বলে দিতে চাই, সমকামিতাকে বাংলাদেশে মুসলমানদের ঈমান থাকতে স্টাবলিশ করতে দেওয়া হবে না। আপনারা আয়সা দেখেন, এ দেশটার অনেক গভীরে ঈমানের শিকড়। হয়তো অনেকে নামাজ না পড়তে পারে, কিন্তু সমকামিতাকে যদি আপনি স্টাবলিশ করতে যান, বুকের তাজা রক্ত ঢেলে দিবে। নেতা বুঝবে না, দল বুঝবে না, দেশ বুঝবে না, রাষ্ট্র বুঝবে না, ইসলামের জন্য জীবন দেওয়ার জন্য প্রস্তুতি নিয়ে ফেলবে। যারা যারা আমার সামনে বসছেন, নবীজির উম্মত যারা আমরা বসছি, আমরা নিয়ত করে ফেলেছি জীবন দিব, কিন্তু এগুলোকে বাস্তবায়ন হতে দেব না। আসুন আমার ভাইরা, নবীজি আমাদেরকে জানায় গেলেন, ওই লোকটা আমার উম্মত হতে পারে না যেই লোকটা আমি নবীর সুন্নত মানে না। অনেক যুবকরা দেখবেন এই 2টা আঙ্গুল দিয়ে তারপরে ছবি উঠায়। এটা ইহুদিদের সিম্বল। শয়তানের পূজারীরা এই 2টা আঙ্গুলের সিম্বলকে পৃথিবীব্যাপী প্রতিষ্ঠিত করেছে। এই 2 আঙ্গুল আপনারা দেখবেন আপনাদের প্রিয় সমস্ত খেলোয়াড় এই তৃতীয়বাদকে প্রমোট করার জন্য 3 আঙ্গুল আর 3 আঙ্গুল উঠায়। দেখবেন জন সিনা, মেসি, সবগুলা এই 3 আঙ্গুল উঁচা করে। এই 3 আঙ্গুল উঁচা করার পরে আপনি মনে করছেন হুজুরের অসুবিধা কোথায়? এই জন্য শিবরা বিগত অমুসলিমদেরকে অনুসরণ করবে। এই 3 আঙ্গুল আজকে থেকে উঁচা করবেন না। আমরা যদি কোথাও ছবি উঠাইতেই হয়, উঁচা করলে আমরা মুসলমানেরা 4 আঙ্গুল উঁচা করব। জোরে কোন, কয় আঙ্গুল? নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব। এই 4 আঙ্গুল দিয়ে উদ্দেশ্য নেবেন, সাহায্য আল্লাহর তরফ থেকে আসবে। অবিসম্ভাবী বিজয় যিনি দান করে দিবেন তিনি কে? আল্লাহ। এই জন্য দেখবেন মুরসি রহমতুল্লাহ আলাইহি উনি 4 আঙ্গুল উঠাতেন। রজব তাইয়েবের দোগান তিনি 4 আঙ্গুল উঠাতেন, এখনো উঠান। রাশেদ গানুসি তিনি 4 আঙ্গুল উঠাতেন। ইউসুফ কারদাবি তিনি 4 আঙ্গুল উঠাতেন। বিশ্বময় যারা ইসলামের বিজয় চায় তারা 4 আঙ্গুল উঠায়। 2 আঙ্গুলও না, 3 আঙ্গুলও না, এইভাবে 2 আঙ্গুলও না, কয় আঙ্গুল? এইভাবে আমরা মুসলিমদেরকে অনুসরণ করব না। বিগত আজকে অনুসরণ করা হয়। হাত্তা ইয়াবুদাল্লাতু ওয়াল উজ্জা, মূর্তির সামনে গিয়ে মাথা নত করে, মাথা নিচের দিকে দিয়ে পা উপরের দিকে উঠায়া মুসলমানের ছেলে হিন্দুদের পূজা মণ্ডপে গিয়ে নাচানাচি করে। ঠিক কিনা বলেন? এই যে পূজা আসে, সাক্ষাৎকার নেওয়া হয় বাংলাদেশের সুশীল কিছু নায়ক নায়িকার কাছ থেকে, যে পূজায় কেমন দেখলেন? নায়ক নায়িকারা বলে আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, পূজা খুব ভালো চলতেছে, 10মীর দিন ইনশাআল্লাহ যাব। ওর ঈমান আছে?
কত বড় মিথ্যুক পাতারা খোলে পড়ে। ইনশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। কোন জায়গায় বলে বাংলাদেশের মদের কোম্পানি নাম কেরু, তার ম্যানেজারের কাছ থেকে কান্ট্রি ম্যানেজার যে, তার কাছ থেকে যখন জানা হলো যে আচ্ছা কেরুর ব্যবসা কেমন চলতেছে, আলহামদুলিল্লাহ খুব ভালো, মাশাআল্লাহ, অল্প দিনে আমরা অনেক নাম করছি, আপনাদের দোয়ার বদলতে ইনশাআল্লাহ অচিরেই এই ব্র্যান্ড বিশ্বব্যাপী ছড়ায়া পড়বে ইনশাআল্লাহ। এই যে আপনি ইনশাআল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ বলছেন, আসলে ঈমান থাকে? বিসমিল্লাহ বলে যদি কেউ মদ খায় ঈমান থাকে? নবীজির উম্মত যারা আজকের মাহফিলে বসলেন, এটা শেষ জামানা, কোনো সন্দেহ নাই আমরা শেষ জামানার মানুষ, আখিরুজ জামানে আমরা আছি। কষ্ট না? এই আর বেশি না, অল্প কিছুক্ষণ আমরা একেবারে শেষ জামানায় আছি। এই জমানায় নবীর উম্মত হয়ে টিকে থাকাটা কত কঠিন, একটু আমার মাজলুম মুসলমানদের দিকে তাকায় দেখে। ওইদিন দেখলাম 5 বছরের একটা শিশু বাচ্চা, আপনারা নিশ্চয় আপনারাও দেখছেন টেলিভিশনে, যেহেতু নিউজ আকারে এটা বের হয়েছে, 2টা গ্যালান হাতের মধ্যে নিছে, 5 লিটার 5 লিটার, বয়স সর্বোচ্চ 5 থেকে 6 বছর হবে। এরকম বাচ্চা 5 লিটার 5 লিটার 10 লিটার নিয়ে একবার ডান দিকে পড়ে যাচ্ছে, একবার বাম দিকে পড়ে যাচ্ছে। আপনি কি মনে করছেন আল্লাহ এটা ভুলে যাবে? ছোট ছোট বাচ্চারা চিৎকার করে বলছে, আল্লাহ তোমার কাছে না খাবারের কোনো অভাব নাই, আল্লাহ তুমি আমাদেরকে নিয়ে নাও, তোমার জান্নাতে তুমি একটু রুটি খেতে দিও আল্লাহ। ছোট ছোট বাচ্চাদের এই আকুতি মিনতি বিস্ময়। সেদিন দেখলাম একজন বাচ্চাকে প্রশ্ন করা হচ্ছে, আচ্ছা তোমার মাথার উপরে এই যে বোমারু বিমান ঘুরে, তোমার কি ভয় লাগে না? ছোট বাচ্চা ঈমান দীপ্ত কণ্ঠে জবাব দিচ্ছে, বোমারু বিমান তো আমার মাথার সামান্য উপরে উঠতেছে, এর অনেক অনেক উপরে আমার আল্লাহ, আমি আমার আল্লাহ ছাড়া কাউরে ভয় করি না। আমার কাছে পরিষ্কার হয়ে গেল, যাদের ঈমানের মজবুতি এমন, এদেরকে ভয় দেখায় আবার কি? এই জন্য আমার ভাইয়েরা, নবীর উম্মত হয়ে যারা বসলেন, আজকে থেকে নিয়ত করে ফেলেন, ঈমানের হালতে মারা যাবেন, বাতিলের বিরুদ্ধে প্রতিবাদ করতে করতে মারা যাবেন। ফানি'মা আজরুল আমিলিন, কিছু কাজ করে মারা যাবেন। 1 নাম্বার কাজ হচ্ছে ঈমান খাঁটি বানায়া মারা যাবেন। মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ খালিসান মিন কলবিহি আও নাফসিহি, মন থেকে যদি কালেমা পড়তে পারেন, কালেমার জন্য ফাঁসির দড়ি আসতে পারে, বুলেটে বুক ঝাঁঝরা হতে পারে, চোখ বন্ধ হতে দেরি হবে, যিনি জান্নাতি বানায় দিতে দেরি করবেন না তিনি কে? 1 নাম্বার কাজ, আজকে থেকে প্রতিযোগিতা করেন ঈমানের পথে, প্রয়োজনে জীবন দিব, কারো সামনে ঈমান দেব না। জোরে করে আল্লাহু আকবার। এরকম বেশ কিছু কাজের কথা হাদিসের মধ্যে আসছে। এই বিষয়টা আজকে পাই টু পাই আপনাদের খিদমতে আরজ করতে চাই। কি কি বিষয়গুলো আমরা আমাদের নিজেদেরকে জান্নাতি বানানোর জন্য আজকের মাহফিল থেকে নিয়ে যেতে পারি। ছোট ছোট আমল কিন্তু আল্লাহর কাছে অনেক 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 বেশি দামি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বারবার এই আমলগুলো আমাদেরকে শিখিয়েছেন। 1টা 2টা করে যদি আজকে 10টা আমল অন্তত আমরা নিয়ে যেতে পারি, এই মাহফিলটা সফল হবে ইনশাআল্লাহ। বলে 1 নম্বরে ঈমান আনার পরে 2 নম্বরে
وما كان الله ليضيع إيمانكم আল্লাহ এমন বেখবর নন তোমাদের ঈমান নষ্ট করে দিবে। মুফাসসিরিন কেরাম অর্থ নিয়েছেন নামাজকে আল্লাহ নষ্ট করে দিবে এমন না। আয়াতের শানে নুজুল কি? 16 মাস সাহাবায়ে কেরাম বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ পড়লেন। আল্লাহ পাক যেদিন কাবাকে কিবলা বানায় দিলেন, আগে পড়বেন এরপরে ঘুমাইবেন, নাইলে ওয়াজের কোনো লাভ নাই। আমার সাথে সাথে বলেন ওয়াজের কোনো, আরেকটু জোরে কোন, ওয়াজের কোনো, ওয়াজের লাভ তখন হবে যখন আজকের মাহফিল থেকে গিয়ে আগে নামাজ পড়বেন। নবীজি জানায় গেলেন ইন্না বাইনার রাজুলি ওয়া বাইনাশ শিরকি ওয়াল কুফরি তারকুস সালাহ। আপনার মাঝে ঈমান আছে কিনা, মুশরিক আপনি না, কাফের আপনি না, পার্থক্য করবে আপনার নামাজ। যেই লোকটা বেনামাজি হয়ে কবরে যাবে, ফেরেশতারা বলবে তারিকুস সালাহ, নামাজ পরিত্যাগকারী আসছে। কবর অন্ধকার হয়ে যাবে। লাইসা লাহু নূরুন ওয়ালা বুরহানুন ওয়ালা নাজাহ। আর আপনি যদি খালি নামাজটা নিয়ে কবরে যেতে পারেন, জীবনটা কত সহজ, কত সুন্দর, কত সরল। যে লোক নামাজ নিয়ে কবরে গেছে, নূরুন ওয়া বুরহানুন ওয়া নাজাহ, নামাজ আপনার পক্ষে সাক্ষী হয়ে যাবে, আলো হয়ে দাঁড়া যাবে, আল্লাহর কাছে কথা বলবে। নামাজ যেদিন পক্ষে বলবে, নামাজের কারণে যিনি আপনাকে মাফ করে দিবেন তিনি কে? আমি আগেই বলছি আমরা কিন্তু একবারে শেষ জামানার মানুষ। শেষ জামানার মানুষের ভিতরে এমন প্রবণতা এসে যাবে, নবীজি বলে গেছেন হাত্তা তুত্তাখাদাল মাসাজিদু তুরুকান, মসজিদের সামনে দিয়ে হেঁটে চলে যাবে, নামাজের জন্য আসবে না। এই ডল্লা মুসলমান সারা বাংলাদেশে থাকলেও মহেশখালীর মতো পবিত্র ভূমিতে একেবারে না। এটা বেশি না, যে কইছে এটা বেশি, ইতে বা আজি এই এলাকার লোক না। আচ্ছা এবার আপনারা নিজের একটু আমারে বলেন তো, আচ্ছা এই এলাকায় কতজন লোক নামাজ পড়ে? না না অসুবিধা নাই, ভাই যে কইছে সমস্যা নেই, এটা সত্য কথা বলছে তো। এটা বেশি, এটা একটু অতিরঞ্জিত হয়েছে, ঠিক আছে। এই এলাকায় বেশি নেই। এই এলাকার মাহফিলের দৃশ্য দেখলে মনে হয় সবাই নামাজ পড়ে, জোরে করে আল্লাহু আকবার। আমি যদি আপনাদেরকে এখানে একটু প্রশ্ন করি, রমজান মাসেও নামাজ কি সবাই পড়ছে? মাশাআল্লাহ, প্রথম দিন গিয়ে আর কি, প্রথম দিন এত পরিমাণ মুসল্লি হয়েছে। আমি নিজে দেখছি, আমার সাথে মুসল্লিরা ডাইরেক্ট বলতেছে যে হুজুর ইন মুসল্লিরা একদিন থাকিবে আর কি। আমি সাথে সাথে ওই দিন চোখে পানি চলে আসছে। আল্লাহ, এই যে লোকটা বলছে একদিন থাকবে, এরা সব যদি নামাজি হয়ে যেত, এদেশে দিন কায়েম হওয়া মুহূর্তের ব্যাপার, দিন কায়েম হয়ে যেত, ঠিক কিনা বলে? আচ্ছা দিন কায়েমের কথা বললে অনেকের গায়ে জ্বালা ধরে যায়, ঠিক কইছে একজনে, বাকিরা কি কম? যে আল্লাহর জন্য আমি নামাজ পড়তে চাই, যে আল্লাহর জন্য নবীর আদর্শ মানতে চাই, ওই আল্লাহর জন্য দিন কায়েমের স্বপ্ন আমি দেখতে চাই। তো যারা আমার সামনে বসছেন, নামাজ কায়েম করলে দিন কায়েম হবে, এটা বিশ্বাস হয়? ইল্লা বাংলাদেশের লোকেরা
রমজান মাসেও এদেশে নামাজির সংখ্যা ছিল 40%। 60% লোক তখনও নামাজ পড়ে নাই। যদি এদেশের 100% লোক নামাজি হয়ে যেত, মসজিদ যেমন আপনার কাছে অনেক মনে হয়, এই রোড ঘাট সব ভরে যেত, প্রত্যেক নামাজের সময়ে এক একটা বিপ্লবের মঞ্চ বলে মনে হতো। মুসলমানরা যখন বের হতো মনে হতো একটা বিপ্লব সেরে বিজয়ের পতাকা নিয়ে এখন মুসলমানেরা বের হচ্ছে। জোরে করে আল্লাহু আকবার। এই মাহফিলে যারা আপনারা বসছেন, ঈমানের পরে যদি নামাজ নিজের জীবনে আনতে পারে, হাসতে হাসতে মওত হবে, ঈমানের হালতে মওত হবে। জবানে যিনি কালেমা নসিব করায় দিবেন তিনি কে? তাহলে আমি বলছি ফানিআমা আজরুল আমিলিন। ছোট ছোট কিছু কাজ, সবাই তো নিজের ইমানদার দাবি করি। এরপরে নামাজ পড়ার কথা বলছি, 5 ওয়াক্ত নামাজ সময় লাগে কতক্ষণ? আচ্ছা ধরে নেন না 2 ঘন্টা। 2 ঘন্টা লাগায় যদি আপনি নামাজ পড়েন, আপনি আল্লাহর ওলি হয়ে যাবেন। লিখে রাখেন। এই সামান্য সময়টুকুন যদি একটু কোরবানি করে নামাজে আসেন, একদিন চেষ্টা করেন না, আজকে শুধু ফরজই পড়েন, এরপরে আস্তে আস্তে সুন্নতের অভ্যাস করেন, এরপরে আস্তে আস্তে আপনি নফল পড়েন, এরপরে আস্তে আস্তে তাহাজ্জুদে আপনি দাঁড়ান। আপনি স্বাদ অনুভব করবেন, একটা বেহেশতি স্বাদ। যখনই দাঁড়াবেন মনে হবে আপনি আপনার মালিকের সঙ্গে কথা বলতেছেন। জোরে কোন আল্লাহু আকবার। ওয়াসজুদ ওয়াক্তারিব, সিজদা দিলে নিকটে আসা যায়। আকরাবু মা ইয়াকুনুল আবদ মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদুন ফাকসিরুদ দুআ। সিজদায় চলে যান, মনের কষ্টগুলা খুলে খুলে আল্লাহরে বলেন। আল্লাহকে মনের ব্যথাগুলো খুলে খুলে বলেন, যন্ত্রণা দুঃখগুলা খুলে খুলে বলেন। কাছ থেকে যিনি কবুল করে নেবেন তিনি কে? এরকম 10টা ছোট ছোট আমলের 3 নাম্বার কাজটা হচ্ছে মিসওয়াক করা। জোরে কোন কি করা? মিসওয়াক করা খুব কঠিন না সহজ? একটু সবাই কোন, সহজ না কঠিন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকালের একেবারে আগ মুহূর্তে, মিসওয়াক আছে আপনাদের সাথে? দেখি কার কার সাথে আছে, একটু দেখান তো দেখি। বাজিরে এইখানে মাশাআল্লাহ একজন, এই যে মাশাআল্লাহ। এটা একটা অস্ত্র, এটা বাসায় কেন, এটা পকেটে থাকবে। দেখেন আমার পকেটে 2টা আছে, এই দেখেন আরেকটা, একেবারে দেখেন ছোটখাটো পিচ্ছি হয়ে গেছে। একটা মিসওয়াক আপনি আপনার সঙ্গে রাখবেন, ফায়দাটা কি একটু শুনেন। মিসওয়াক আপনার সঙ্গে রাখেন, সাকারাতুল মাউত, মৃত্যুর যন্ত্রণা সহজ হয়ে যাবে। আল্লাহু আকবার বলেন। আম্মাজান আয়েশা বলেন, আমার ভাই আব্দুর রহমান নবীজির ইন্তেকালের আগ মুহূর্তে আসে। যখন ইন্তেকালের আগ মুহূর্তে আসছে, নবীজির কপালটা ঘেমে যাচ্ছিল। ইন্না লিল মাউতি সাকারাত, মৃত্যুর ভিতরে আছে যন্ত্রণা। বারবার নবীজি আলতো হাতে কপালটার মধ্যে পানি দিয়ে ভিজাচ্ছিলেন। সেই মুহূর্তে আব্দুর রহমান যেই না সে হাতের মধ্যে একখানা মিসওয়াক, ওয়া আরাফতু আন্নাহু ইউহিব্বুস সিওয়াক। আম্মা জান বলে, নবীজির দিকে তাকালাম, আমার কাছে মনে হলো
আল্লাহ নবী বড় ভালোবাসতেছে, একটুখানি মিসওয়াক করতে চাচ্ছে, চিবানোর মতো শক্তি আল্লাহ নবীর ছিল না। আম্মা জান নিজে নবীজির মিসওয়াকটা চাবায়া দিলেন। ওই মিসওয়াকটা দিয়ে নবীজি মিসওয়াক করলেন। নবীজির জীবনের শেষ আমল হলো মিসওয়াক করা। প্রতিনিয়ত মিসওয়াক করবেন। ঈমানের হালতে যিনি আপনাকে মওতটা সহজ করে দিবেন তিনি কে? তাহলে 3 নাম্বার আমল মিসওয়াক করা। রাজি আছেন? মিসওয়াক করতে রাজি আছেন? কয় টাকা খরচ হয়? ইনশাআল্লাহ আমার এই মাহফিলে আমার শিয়াবউদ্দিন সহ যারা যারা আছে, আমার আক্তার ভাই আছে, এরপরে আমার মেহমান আছেন, সবাই মিলে যদি আমরা চাই আগামী মাহফিলে আপনাদেরকে হয়তো তেমন কোনো খাবার দাবার দিতে পারবো না, কিন্তু মিসওয়াক একটা আমরা দিয়ে দিতে পারবো। পারবো না ইনশাআল্লাহ? আমার মুজাহিদ ভাই আছে, পয়সাওয়ালা মানুষ, ইনশাআল্লাহ আরা সবাই দিতে পারবো না? একটা মিসওয়াক আমরা সবাই নিয়ে যাব। এটা তাবুকের যুদ্ধের একটা হাতিয়ার। সেই সময়ের সুপার পাওয়ার রোমকদের সঙ্গে যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই সময়ের সুপার পাওয়ারের সঙ্গে যখন লড়বে, 1000 কিলোমিটার সফর করে সাহাবায়ে কেরাম গেছেন। প্রচন্ড গরম তাপদাহের কারণে এত কষ্ট হয়েছে, ক্ষুধার তৃষ্ণায় ত্রাহি ত্রাহি করছে। ঠিক ওই মুহূর্তে সাহাবায়ে কেরামকে নবীজি বললেন, তোমরা একটু মিসওয়াক করো, ক্ষুধার যন্ত্রণাটা কমবে। সাহাবায়ে কেরাম যখন মিসওয়াক করা শুরু করছে, সেই সময়ের সুপার পাওয়ার তারা দেখে চিন্তা করতেছে, যেইভাবে দাঁতগুলো ধার দিচ্ছে, এদের সামনে গেলে আমাদের আর রক্ষা নাই। বিনা যুদ্ধে সুপার পাওয়ারদেরকে মুসলমানরা হারিয়ে দিয়েছে একটা অস্ত্র দিয়ে। জোরে করে আল্লাহু আকবার। ঠিক না বাজি? ও একজনের কাছে ফোন আইসছে, হতাহতে করত আর কি, ইতে হতাহতে করত। মাশাআল্লাহ, চিটাঙের ভাষা কিন্তু সহজ, বেশি কঠিন না। মাঝখানের কিছু বাদ দিলে চিটাঙের ভাষা আলাত। যেমন অন্য অন্য এলাকার লোকেরা কয় পাগল, চিটাঙের লোকেরা কয় ফ। ঠিক না? এই এলাকায় আল্লাহর অনেক রহমত আছে। দিনের দাওয়াত এই অঞ্চল দিয়ে সারা বাংলাদেশে ছড়াইছে। জোরে কোন আল্লাহু আকবার। আপনার আল্লাহর কাছে বড় দামি। প্রিয় ভাইরা আমার, 3টা আমলের পরে এবার 4 নাম্বার আমলের দিকে যাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4 নম্বরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমল দিয়েছেন, সাআতাও ওয়া সাআ। দুনিয়ার জন্য সময় দেন, খানিকটা সময় দিন বিজয়ের জন্য দেন। এটাকে বলা হয় সময় দান। কি দান? না, সময়ের দাম না, সময় দান। কি দান? ধরেন প্রত্যেক সময় দেওয়ান ফরিব। মাশাআল্লাহ, সিটিংয়ে ভাষা তো আলাদা। সময় দেন ফরিব কতটুক? যদ্দূর পারেন। একটু চার দোকানে বসছেন, বাজে বাজে কথা না বলে বললেন যে ভাই আসেন আল্লাহর জমিনে আল্লাহর দিনটা প্রতিষ্ঠা করি। আপনি যে চায়ের দোকানে বসছেন তেমন কোনো লাভ হয় না, হয়তো ওই দিন বলার পরে আপনার মালাকুল মউত চলে আসছে। মানিক বাররাত কাদামাহু ফি সাবিলিল্লাহ, ওই যে আপনি পা বাড়িয়ে দিনের দাওয়াত দেওয়ার জন্য বের হয়েছিলেন, হারামাহুল্লাহু আলাইহিন নার, জাহান্নামের আগুন যিনি হারাম বানায়া দিবেন তিনি কে? ফানি'মা আজরুল আমিলিন।
কাজ কিন্তু সহজ, দাম কিন্তু অনেক। এই জন্য উল্টাপাল্টা কথা না বলে একটু দিনের জন্য বসার চেষ্টা করেন। রাজি আছেন ইনশাআল্লাহ? আমি মনে করছি এক ভাই এখান থেকে উঠে চলে যাবে, এখন দেখি মাশাআল্লাহ উনি এখান থেকে উঠা প্রমোশন হয়েছে, চেয়ারে গিয়া বসছে, যায় না কিন্তু। মাশাআল্লাহ, না না অসুবিধা নেই, বসতে যেখানে কষ্ট হবে আপনি চেয়ারে গিয়ে বসবেন, কোনো সমস্যা নেই। আমি কিন্তু ওয়াজের ভিতরে এরকমই, ওয়াজ শুধু আমি একলা করলাম, যাওয়ার সময় আপনারা জিজ্ঞাসা করলো কি ওয়াজ শুনিলে, তো কিছু না বুঝিলাম ভাই। আজকের এই মাহফিল থেকে যাওয়ার সময় অন্তত যেন কয়েকটা আমল বলতে পারেন। ঈমান, এরপরে কি, এরপরে কি, মিসওয়াক, কি এরপরে কি, হ্যাঁ মাশাআল্লাহ, সময় দেওয়া দিন প্রতিষ্ঠার জন্য, ঠিক কিনা বলেন? এবার আসেন আমার ভাইরা, এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে জানালেন, আস-সাদাকাতু তাদফা মাইতাতাস সু। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আস-সাদাকাতু তাদফাউ মাইতাতাস সু। খারাপ মৃত্যু থেকে যদি বাঁচতে চান, দান সদকা করবেন। অপমৃত্যু, খারাপ মৃত্যু থেকে বাঁচায়া জবানে যিনি কালেমা জারি করায় দিবেন তিনি কে? আমরা তো দান সদকা করি, একটু বুঝে বুঝে করেন। দান সদকা আপনার খারাপ মৃত্যু থেকে হেফাজত করে ভালো মৃত্যুর পথ সুগম করে দিবে। হায়াতের ভিতরে যারা বরকত চান দান করেন, যারা চান অল্প দিনে আপনি বেশি লাভবান হবেন দান করেন। খারাপ মৃত্যু থেকে, ভয়ঙ্কর মৃত্যু থেকে যিনি হেফাজত করে কালেমা নসিব করায় দিবেন তিনি কে? কয়টা শেষ? আবার একটু কোন। এক নাম্বার কি, 2 নাম্বার, 3 নাম্বার মিসওয়াক, কি 4 নাম্বার, 5 নাম্বার দান করা। মাশাআল্লাহ। এবার 6 নাম্বারটা শুনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে জানায় গেলেন, ইজলিস বিনা নুমিন সাআব, ইজলিস বিনা নুমিন সাআতান। ঈমানের পথে যদি আপনি বসেন, একটা মুহূর্ত যদি ঈমানের পথে বসে কথাগুলা শোনেন। মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, আমাদের সঙ্গে বসো, ঈমানের কথা তোমাদেরকে শোনা দিব। নেককারদের সঙ্গে চলবেন, আপনাকে যিনি ঈমানের শহীদ মৃত্যু দিবেন তিনি কে? কত নাম্বার? 6 নাম্বার। মাশাআল্লাহ, একখানা ডর হরি হন না। ক নাম্বার? আর বাকি আছে 4টা। আলহামদুলিল্লাহ, আমরা আমাদের সময়ের মধ্যে আছি। তাহলে 6 নাম্বার কাজ হচ্ছে ঈমানদারদের সঙ্গে বসবেন। গুন্ডা, বদমাশ, লুটেরা, যারা চাঁদাবাজ, গুন্ডামি করে, ওই সমস্ত নেতার সঙ্গে বসা যাবে না। আমরা বড় আফসোসের সঙ্গে লক্ষ্য করছি, কিছু কিছু মানুষ স্লোগান দেয়, নেতা তোমার ভয় নাই। কিছুদিন পরে দেখা যায় নেতারে গিয়ে কয়, নেতা বাজার কমিটির ফটটা যদি আরে দি ফেলাইতে। ও বাজি রে বাজি, তুই যে ডললে চোর দি ফেলেছি তো। এটা সাথে সাথে সে মনে মনে স্লোগান দেয়, সামনে সামনে না, নেতা তোর দরকার নাই, তোর সাথে আর আমি নাই। এরকম মানুষের সঙ্গে যারা চলেন, আজকে থেকে সাহাবাত সব বাদ দেন। ওয়াইন তুখালিতুহুম ফাইখওয়ানুকুম, নেককারদের সঙ্গে চলেন, ভাই বানান।
নিজে নেককার হয়ে ওই লোকটাকে দিনের দিকে আনার জন্য মেহনত করেন। ফাইখওয়ানুকুম, যেই লোকটা বুঝে নাই ওই লোকটাও দিনের দিকে আসবে। এই সহবতকে যিনি দামি বানায়া জান্নাতি বানায়া দিবেন তিনি কে? এরপর আরেকটা হাদিস শোনাই। কয় নম্বরে আছেন মনে আছে? আচ্ছা, এই ছয়টা একটু আগে পড়া দিয়ে এলেন। 1 নাম্বার কি? 2 নাম্বার কি? 3 নাম্বার কি? 4 নাম্বার কি? 5 নাম্বার কি? মাশাআল্লাহ। 6 নাম্বার কি? ইমানদারের সাথে চলা। মাশাআল্লাহ, দেখছেন মাশাআল্লাহ, মেধা সাংঘাতিক। ইমানদারের সাথে চলা। এই দেখেন যারা মাহফিল করাইছে, এই যে মাহফিলের লোকগুলো একসাথে ঘুরছে, কয়েকটা ছেলে নামাজি হওয়ার কারণে অন্যদেরকে বলছে, আচ্ছা মাহফিলের জন্য আমরা কষ্ট করতেছি, নামাজটা পড়িল। আর যদি এটা গান বাজনার অনুষ্ঠান হইতো, তুইরা কইতো কিসের নামাজ বেড়া। ঠিক না ভাই? এরপরে যদি নামাজ নাও পড়ে, যার কাছে মাহফিলের একটু টাকা আনতে গেছে ওই লোক কইছে, কিরে তোর নিজেরই তো নামাজের খবর নেই, তুই কি মাহফিল করিবি, কিছু না বুঝিলাম। ঠিক না? তুই যেই কাজের দিকে আসলে ভালো মানুষ হওয়া যায়, নেককার হওয়া যায়, এই নেকের মানুষের সঙ্গে যখন আপনি চলবেন, শুধু দুনিয়ায় লাভ না, কিয়ামতের দিন কোন বদকারের সঙ্গে আর কোনোদিন দেখা হবে না। আমি বক্তা যদি বদকার হই, আপনারা তো আমারে চিনেন না, আজকে খুব শখ করে দাওয়াত দিয়ে আনছেন, আমি কেমন এটা একমাত্র আমার আল্লাহ জানে। আমি যদি নেককার হই, ওই দিন আল্লাহর জান্নাতে আপনাদের সঙ্গে মোলাকাত হয়ে যাবে। আর যদি আমি নেককার হই, আপনারা নেককার না হন, আপনাদের সঙ্গে আর দেখা হবে না। যেদিন জান্নাতে মোলাকাত হবে, কোরআন বলছে, والذين آمنوا واتبعتهم ذريتهم بإيمان ألحقنا بهم ذريتهم وما ألتناهم من عملهم من شيء। সেদিন বাপ বলবে, আল্লাহ কই আমার ছেলেটা? বাপ বলবে, আল্লাহ কোথায় আমার মেয়ে? এক নজর হলেও দেখতে চাই। কত বাপ সেদিন জান্নাতে গিয়েও কাঁদবে। আল্লাহ বলবে, আলহাকনা বিহিম যুররিয়াতাহুম, তার মেয়েটারে ছেলেটারে একবারের জন্য দেখাও। সেদিন বাপ এক নজর ছেলেটার দিকে তাকাবে, তাকায় দেখবে ছেলের গায়ে জাহান্নামের পোশাক, মেয়ের গায়ে জাহান্নামের পোশাক। আল্লাহ, আমার ছেলের গায়ে কেন জাহান্নামের পোশাক, আমার মেয়ের গায়ে কেন জাহান্নামের পোশাক? বড় আফসোস, আজকের এই সময়ে যদি কল্পনা করেন, বাপ নামাজি, স্ত্রী পর্দা করে না, এমন আছে না নাই? ছেলে নামাজ পড়ে না, বাপ একেবারে নেককার দিনদার, কিন্তু ছেলে কথা শুনে না। আছেন এরকম? এই কথা বলার পরে কত বাপের চোখে পানি চলে আসছে, আপনি হয়তো দেখতেছেন না। ডাইনে বামে তাকায় দেখেন, কত সন্তান বাপের কথা শুনছে না। সেই দিন কোন বদকারের সঙ্গে আর কোনদিন দেখা হবে না। ইমানদার হলে বারবার দেখা হবে। নামাজীর সঙ্গে কেন চলবেন?
ওই দিন নামাজিরা বলবে আল্লাহ কানু ইউসাল্লুনা মা'ানা ওয়া ইয়াসুমুনা মা'ানা। কিছু লোক ছিল একসঙ্গে তারা নামাজ পড়তো, একসঙ্গে তারা রোজা রাখতো। আজকে তো আপনার জান্নাতের ভিতরে দেখি না, এক নজর তাদেরকে দেখতে চাই। সেদিন মালিকের যদি দয়া হয়ে যায়, নামাজীদের সুপারিশের কারণে যিনি মাফ করে দিবেন তিনি কে? তাহলে একটু আমার সাথে সাথে বলেন তো দেখি, আজকে থেকে নামাজীদের সঙ্গে চলবেন, রাজি আছেন? কত নাম্বার? ও বাজি, কত নাম্বার? আচ্ছা, একটু আবার একটু পড়াটা বলেন। 1 নাম্বার কি, 2 নাম্বার কি, 3 নাম্বার কি, 4 নাম্বার কি, 5 নাম্বার কি, 6 নাম্বার নেককার ইমানদারের সঙ্গে চলা। এবার আমরা 7 নাম্বারে যাব। কয় নাম্বারে যাব? 7 নাম্বারে। প্রিয় ভাইরা আমার, যতজন আজকের মাহফিলে আমার সঙ্গে বসছেন, আযানের জবাব দিবেন। কুলু মিসলা মা ইয়াকুলুল মুআজ্জিন, মুআজ্জিন যেমন যেমন বলবে আপনিও তেমন তেমন বলেন। পারেন? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তখন আপনিও বলবেন। পারবে? আচ্ছা, আজানের জবাব দিয়া আপনি যদি নামাজে না যান, বউ তো আপনার খানা বন্ধ করে দিব যে কিরে তুই কোন ডরলে মানুষ ন বুঝিলাম বাজে। স্পষ্ট আজানের জবাব দিলি নামাজে কেন যাস? ঠিক না? আপনার ছেলে আপনার কইব আপনি যে কোন রকম আব্বা ন বুঝিলেন। যদি আমরা আজকের এই মাহফিল থেকে নিয়ত করি আজানের সময় কোনো কথা নাই, এটা আমাদের ভিতরে আমলই নেই। আমি নিজে সৌদি আরবে গেছি, মদিনায় যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজায় যখন সালাম দিতে যাব, আমি দেখি ঠিক রওদার দরজার বাইরে আসরের নামাজের সময় হয়েছে, ওইখানেই দাঁড়াইছে। আমি দেখি আযান হচ্ছে। ওই সময় আমার নজর গিয়ে পড়ছে আয়েদ আল কারনি, এই পৃথিবীর শ্রেষ্ঠ একজন আলেম আয়েদ আল কারনি, যিনি লিখছেন লা তাহজান, দুশ্চিন্তা করো না, একটা বই আছে না, বহু ভাষায় অনুবাদ হয়েছে। আমি দেখি উনি বসে রয়েছে। আমি একটু হতবাক হয়ে গেলাম, কিরে এই ব্যক্তি এখানে বসে রয়েছে, আযান চলতেছে। আমি ওনারে বললাম, শেখ আপনি কি আয়েদ আল কারনি? উনি এরকম আঙ্গুল দিয়ে আমারে বুঝাইলো কি আজান হইতেছে, চুপ। আজান শেষ, উনি হুবহু মুআজ্জিন যেরকম যেরকম বলছে উনিও বলছে। আজান শেষ, এবার আজানের পরে দোয়া পড়ছে, আল্লাহুম্মা রাব্বা হাযিহিদ দাওয়াতিত তাম্মা ওয়াস সালাতিল কাইমা আতি মুহাম্মাদানিল ওয়াসিলাতা ওয়াল ফাদিলা وابعثه مقاما محمودا الذي وعدته إنك لا تخلف الميعاد। সুন্দর করে পয়রাটিরা। এবার উনি আমারে বলতেছে, লাউ সামাহত আনতা মিন বাংলাদেশ? আমি বলছি নাম। কাইফা তা'রিফুনি? আমি বলছি আ'রিফুকা বিল কিরাআহ, আমি আপনাকে চিনি পড়ার মাধ্যমে। কি কি পড়ছো? আমার এই বই আপনার পড়ছে। উনি নিজেরে ছোট বানায়া বলতেছে, আনা আব্দুল হাকির ওয়া ফকির আয়েদ আল কারনি, আমি ফকির নগণ্য আল্লাহর এক গোলাম আয়েদ আল কারনি। আমি বলি সুবহানাল্লাহ। নিজেরে এরকম লুকায় রেখে দেখি মাথাটা নিচের দিকে দিয়ে রাখছে। পুলিশ ওনারে দেখে অবাক হয়ে গেছে, আয়েদ আল কারনি এখানে বসা। ভিতরে উকিটুকিতে কথা বলছে ইমাম সাহেব, যিনি আজকে নামাজ পড়াবেন সলাতুল আসরের, ওনার সঙ্গে কথা বলছে যে আয়েদ আল কারনি আমার সামনে। তো বলতেছে ঠিক আছে, ওনারে ভিতরের দিকে পাঠায়া দাও।
আদান হয়ে গেলে তখন সব দিকে ব্লক পড়ে যায়, তখন আর ঢুকতে দেয় না। তো বলতেছে উনারে পাঠায় দাও স্পেশাল ভাবে। দেখেন আরবের লোকদের আদব কেমন। লোকটা বলতেছে আলা মাকানিক, পুলিশরে বলছে তুমি তোমার জায়গায় থাকো, আমি আমার জায়গায় আছি, আমি যে জায়গায় জায়গা পাইছি ওইটাই আমার জায়গা। জোরে কোন আল্লাহু আকবার। আযানের পরে জবাব দিবেন আমার ভাইয়েরা, হাল্লাত লাহু শাফাতি, নবীজি শাফাত ওয়াজিব হয়ে যাবে। আল্লাহ নবী যদি অবশ্যই শাফাত করে, নবীজি যদি অবশ্যই আপনাকে সেদিন চিনে ফেলে। ও কত নাম্বার শেষ? মাশাআল্লাহ, আমারও সময় শেষের দিকে, আর বাকি আছে কয়টা? আমি দেখতেছি যথেষ্ট মনোযোগ নিয়ে আপনারা বসছেন। এখন আর একটা লোক, মাশাআল্লাহ, এখন আরো 2-3 জন আসছে, তাড়াতাড়ি আসেন। আইয়ুনবাজি, মাশাআল্লাহ মাশাআল্লাহ। ওনারা চিন্তা করছে যে হুজুরে যেমনি ডাক দিছে মনে হয় আজকে কিছু ক্ষতিপূরণ আছে। কোনো ক্ষতিপূরণ নাই, আসছেন, আল্লাহ বড় খুশি। ঠিক না ভাই? এবার 7 নম্বরের পরে কয় নাম্বার? বাস এবার 8 নম্বরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখায় গেছেন ভালো মৃত্যু বুঝবেন কেমনে। ইয়া বুনাইয়া ইন ইসতাতা'তা আন তাকুনা আবাদান আলা ওয়াদুই ফাফআল। নবীজির খাদেম হযরত আনাসকে ডাক দিয়ে বলে, আনাস যদি পারো সব সময় ওযু রাখো। জোরে কোন সব সময় কি রাখো? খুব বেশি কঠিন না। এই যে আমি মাহফিলে আসি, একটু ওযুটা বানায় আসি, এটা আমার একটু রিফ্রেশ হয়েছে। আমি এতগুলো কোরআন হাদিস থেকে কথা বলবো, আমার নিজে যদি ওযু না থাকে কেমনে হবে? এই মাহফিলের তাসির কেমনে আসবে? তো নবীজি হযরত আনাসকে বলতেছে, আনাস একটু ওযু রাখবা। ফাইন্না মালাকাল মাউতি ইযা ক্বাবাদা রূহাল আবদি ওয়া হুয়া আলা ওয়াদু। মালাকুল মউত যখন জান কবজ করার জন্য আসে, ওযু নিয়ে মালাকুল মউত আসবে। ওই অবস্থায় যদি তোমাকে ওযু অবস্থায় পায়, কাতাবা লাহু শাহাদা, তোমার জবানে কালেমা উচ্চারিত হবে। হতে পারে শহীদি মউত, যিনি দিয়ে দিবেন তিনি কে? কোন নম্বর শেষ? মাশাআল্লাহ, লিল্লাহে তাকবীর। এবার 9 নাম্বারটা শুনেন, মুখস্থ হই না? 9 নাম্বারটা শুনেন। মান আরাদা শাহাদাতা বিসিদকিন বাল্লাগাহুল্লাহু মানাজিলাশ শুহাদা ওয়া ইন মাতা আলা ফিরাশিহি। শহীদি মউতের নিয়ত করে ফেলবেন। জমিন আল্লাহর, এই জমিনে দিনের প্রয়োজনে বুক পেতে দিব, ঈমান হরণ হতে দেব না। নিয়ত আছে? আমাদের প্রিয় আল্লামা দেলওয়ার হোসেন সাইদি রহমতুল্লাহ আলাইহি সারা জীবন ধরে তিনি মাহফিল করে বলতেন, আল্লাহ শহীদি মরণ আল্লাহ তুমি দিয়ে দিও, আল্লাহ আমারে শহীদ বানায় নিও। দেখেন কবুলিয়াত কি জিনিস। যেদিন উনি দুনিয়া থেকে চলে যান, ওনার শেষ হাসিটা আমার হৃদয়ে আজও গেঁথে আছে। শুধু আমার হৃদয়ে না, কোটি কোটি মানুষের হৃদয়ে গেঁথে আছে। একটা হাসি দিয়ে তিনি নেমে অসুস্থ মানুষ জিজ্ঞেস করলেন, আপনারা কেমন আছেন? এরপরেই যখন আমি নামাজ পড়ে আসলাম, মাগরিবের নামাজ, আমার কাছে মনে হচ্ছিল আমার বুকটা ব্যথা করতেছে। বারবার মনে হচ্ছিল কি যেন মনে হয় হারিয়ে যাচ্ছে। সেই দিনই একটু পরে একটা ভূমিকম্প হলো। আমি পরিষ্কার হয়ে গেলাম যে কিছু একটা মনে হয় হারায় গেছে। আমি ফোনটা হাতে নিলাম, দেখে একটার পর একটা ফোন, আল্লামা হুজুর আর নাই,
হসপিটালে দৌড়ায় গেলাম, আমি গিয়ে দেখি আমি একলা না, লক্ষ লক্ষ আল্লাহর গোলাম পুরা ঢাকা সিটি থেকে আল্লাহ আমাকে দেখার জন্য চতুর্দিকে ভিড় করতেছে। জালেম শাহীর ওই জুলুমকে অবজ্ঞা করে সবাই চতুর্দিকে দাঁড়ায় আছে। ওই দিন রাতেই আমার একটা চিন্তা হইল, অন্তত শেষবারের মতো তো হুজুরকে, হুজুরের পরিবারকে দেখানোর জন্য বাসায় নিয়ে যাবে, যে বাসাটায় জীবনে কত সময় উনি ছিলেন। এজন্য আমি চালাকি করে ওই জায়গায় চলে গেলাম। আমি গিয়ে দেখি ওইখানে অনেক ওলামায়ে কেরাম, একামুল ইসলাম সাইদ আনসারী ভাই ছিল, মাওলানা তারেক মনোয়ার সাহেব ছিলেন, আল্লামা কামাল উদ্দিন জাফরি হাফিজাহুল্লাহ তিনি ছিলেন। ফজরের নামাজের সময় আমরা নামাজ পড়তে গেলাম, পাশেই একটা মসজিদ আছে যেখানে হুজুর নামাজ পড়তেন। আমি চিন্তা করে গেলাম যে আসলে কি আমরা শুধু নামাজ পড়ি না, ইমানি চেতনাও আমাদের ভিতরে আছে। এইরকম একজন আল্লামা মারা গেছে, আমাদের অনুভূতি কি, ইমাম সাহেবের অনুভূতি কি? যেই আমি নামাজে গেলাম, নামাজের সালাম ফিরানো শেষ, ইমাম সাহেব তিনি সবার দিকে ফিরে বললেন, আমরা আমাদের প্রিয় আল্লাহ আমাকে হারিয়ে ফেলেছি। শুধু একজন আল্লাহ আমাকে হারিয়ে ফেলি নাই, আমি আমার প্রাণ প্রিয় এক মুসল্লিকে হারিয়ে ফেলেছি, যিনি বাসায় থাকলে বা জামাত নামাজের জন্য চলে আসতো। কোন আল্লাহু আকবার। এরপরে ইমাম সাহেব যে কথা বলছে ওইটা 15ই আগস্টের ওই জালেম শাহীর সময়ে, এটা মারাত্মক কথা। মসজিদের এতগুলো মুসল্লির সামনে তিনি বলছেন, আল্লামা হুজুর আমারে অনেক ভালোবাসতেন, জেলখানা থেকে অনেক চিঠি তিনি আমারে লিখে লিখে পাঠাইছেন, ইনশাআল্লাহ একদিন সময় আসবে সব একে একে প্রকাশ করা হবে। আমি অবাক হয়ে গেলাম। এই আলেম এখনো হায়াতে আছে, মাওলানা আব্দুল গফফার সাহেব, যিনি মালিবাগ মাদ্রাসার, বাংলাদেশের কওমি মাদ্রাসাগুলোর ভিতরে অন্যতম একটা প্রতিষ্ঠিত কওমি মাদ্রাসা, নাম করা মাদ্রাসা, মালিবাগ মাদ্রাসার মুহাদ্দিস মাওলানা আব্দুল গফফার সাহেব হুজুর এখনো হায়াতে আছে। আমি দৌড়ায় গিয়ে ওনার হাতে ধরে চুমা দিলাম, যেভাবে সাহাবায়ে কেরাম দৌড়ায় গিয়ে নবীজিরে চুমু দিতেন, সেইভাবে ওনার হাতটার মধ্যে চুমু দিলাম। আর মনে হলো উনি ঈমান দীপ্ত যে কথা বলেছে, জালেমের পতনের সময় চলে আসছে। প্রিয় ভাইরা আমার, শাহাদাতের মউত যদি কামনা করেন, ওয়াইন মাতা আলা ফিরাশিহি, বিছানায় শুয়ে মারা যাবেন, শহীদি মরণ যিনি দান করে দিবেন তিনি কে? কয় নাম্বারটা শেষ? এবার 10 নাম্বারটা শুনেন। 10 নাম্বারটা কোন আমার ভাইয়েরা, আল্লাহ পাক যার কল্যাণ চান তার কাছ থেকে কিছু বিষয় আল্লাহ তাআলা নিয়ে নেন। সাহাবায়ে কেরাম বললেন, ওগো নবীজি কেমনে বুঝবো আল্লাহ পাক আমার জন্য কল্যাণ চাচ্ছেন? নবীজি বললেন, আইওয়াফিকাহু বিআমালিন সালিহিন ক্বাবলা মাউতিহি, যার কল্যাণ আল্লাহ চাবেন মওতের আগে কোন না কোন একটা ভালো কাজ করায় দিবেন। হয়তো আপনি সেজদা দিয়েছেন, ওই সেজদা দিতে দিতে মালিক আপনাকে ডাক দিয়ে দিবে, যিনি সৌভাগ্যবান বানায়া সেজদারত অবস্থায় কবুল করে নিবেন তিনি কে? কোরআন পড়তেছেন, আল্লাহ ডাক দিয়ে দিবে। দিনের জন্য বের হয়েছেন, ইমানের পথে আছেন, আল্লাহ ডাক দিবে। কোন না কোন একটা নেক কাজের ভিতরে আল্লাহ আপনারে মউত দিবে, জবানের ভিতরে কালেমা নসিব করায় দিবে। জোরে কোন আল্লাহু আকবার। ফানি'মা আজরুল আমিলিন। ছোট ছোট কাজ আল্লাহর কাছে বড় দামি। আজকের মাহফিল থেকে যদি এই ছোট ছোট কাজগুলা নিয়ে বাড়ি যেতে পারেন, আমার মনে হয় এই মাহফিলটা সার্থক হবে, আয়োজনটা সফল হবে। আজকে থেকে আমরা ইমানের দাবিতে যারা এই মাহফিলে নিজেদেরকে মুমিন বলে বসছি, নামাজ পড়ে আমরা ঘুমাবো ইনশাআল্লাহ। রাজি আছেন ইনশাআল্লাহ?
আল্লাহ যেন আমাদের প্রত্যেকটা কথা আমি আমার নিজের জীবনে, আপনাদের বাস্তব জীবনে আমল করার মধ্য দিয়ে আল্লাহর জান্নাতের দরজায় যেন আল্লাহ দেখা করায় দেয়। পড়ে না আমিন। আমাদের কমিটির সকল ভাইদের জন্য দোয়া চাওয়া হয়েছে। প্রবাসী শাহাবুদ্দিন ভাই সহ প্রবাসী সবার জন্য দোয়া চাওয়া হয়েছে। কমিটির একজন ছেলের বাবা অসুস্থ, দোয়া চেয়েছে। এসএসসি পরীক্ষার্থীর জন্য দোয়া চাওয়া হয়েছে, আমরা দোয়া করব। আজকের মাহফিলের দোয়া মোনাজাতের মধ্য দিয়ে আল্লাহ যেন আমাদের জিন্দেগীর সমস্ত গুনাহ খাতা যেন মাফ করে দেন। পড়ে না আমিন। একটু দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক